হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই সকাল সকালে আমার গোপাল সোনাকে তোমাদের দেখিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকের ভিডিওর একটা স্পেশালিটি আছে, আর সেটা হলো যে আমাদের জ্যাঠাদের ঘরে গৃহপ্রবেশ। এর আগে তোমাদের আমি যে দেখাছিলাম যে বাড়িটা হচ্ছে, তো আজকে প্রায় 5 মাস বাদে প্রায় বাড়িটা কমপ্লিট হয়ে গেছে। আর তো আজকে সেটারই গৃহপ্রবেশ। তো চলো আজকে ফার্স্টেই আমি স্টার্ট করি বাড়িটা দেখিয়ে। এই দেখো তৈরি হয়ে গেছে পুরো। এখনও ছোট ছোট কিছু কাজ বাকি আছে, সেগুলো মানে গৃহপ্রবেশের পর করা হবে। তো চলো বন্ধুরা ভেতরে ঢুকি। এই দেখো চিনি আমার আগে আগে ঢুকছে, আর আজকে প্রচণ্ড গরম, মানে চিনিকে জামা পরিয়ে রাখা যাচ্ছে না, ঘেমে যাচ্ছে একদম। তো যাই হোক, ও চলে আসলো এখন ঘরে। আর জেঠিদের ঘরে এসি আছে। তো এই দেখো এখানে হচ্ছে ওদের মেন যে বেডরুম সেটা। আর এখানে এই যে এসি লাগানো হয়েছে ওপরে। আর এখন বাবা, জ্যাঠা, কাকা তিনজনে মিলে আমাদের এই ওদের গৃহপ্রবেশের পুজোটা করবে। আর এই যে বনি এখানে সব যোগাযন্ত্র করে দিচ্ছে, মানে আমার বোন। আর এই দেখো এখানে ঠাকুর ঘরকে সুন্দর করে সাজানো হয়েছে, মানে এখানেই ঠাকুর বসানো হবে। আর ওই পাশে ফাঁকা জায়গাটায় ওদের সমস্ত কিছু ঘরের খাট, তারপরে বনি যে কাজ করে কম্পিউটার ফম্পিউটার সব বসানো হবে। তো সেসব নয় আমি আরেকদিন দেখাবো। তো আজকে তোমাদের জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে পুজোর জোগাড়যন্ত্র করা হয়েছে। এখনও শুরু হয়নি, এখন প্রায় 10টা বাজে আর পুজো শুরু হবে। তো চলো চিনি এখানে এসে গেছে। আর এই দেখো এটা হচ্ছে পাশের ঘরটা, একটা ছোট ঘর ওখানে, মানে এন্ট্রান্স এটা বলতে পারো, সেখান দিয়ে বাইরে বেরোনোর দরজা। আর একটা দরজা হচ্ছে আমাদের ঘরে যাওয়ার জন্য, ওই দরজাটা। আর এই দেখো এখানে হচ্ছে বাথরুমটা ওদের এখানেই ছিল, ওইখানেই রাখা হয়েছে। আর এই পাশে এখানে হচ্ছে রান্নাঘর। রান্নাঘরে বেশ সুন্দর করে সাজানো সব হয়ে গেছে, কিন্তু এখনও অনেকটাই কিছু বাকি করা, জাস্ট ইন্ডাকশনটা বসানো হয়েছে। আর তারপরে আর এইখান দিয়ে হচ্ছে ছাদের সিঁড়ি। তো চলো ছাদটা আমি এখন উঠতে পারবো না, কারণ প্রচণ্ড রোদ্দুর ছাদে। তো আমি একটু জাস্ট তোমাদের উঠিয়ে দেখাবো। মানে খুব সুন্দর করে পাথর দিয়ে সমস্ত ঘরটাকেই খুব সুন্দর করে সাজানো হয়ে যায়। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ সিমেন্টের বস্তাগুলো এখনও রয়ে গেছে, সরানো হয়নি। আর ওই দেখো ছাদ, জলের ট্যাঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা এবার দেখানো যাক যে এবার পুজো স্টার্ট হবে। তো তোমাদের সেটাই দেখাবো। আর এই দেখো গৃহপ্রবেশ উপলক্ষে বনিদের আমি কি গিফট দিলাম, মানে জেঠিদের। এই দেখো এই একটা গিফট দিয়েছি। তো এর ভেতরে আছে হচ্ছে মশলাদানির সেট, মানে নতুন রান্নাঘর হয়েছে। তো আমার জিনিসটা দেখে খুব পছন্দ হলো। তো আমি আর মা মিলে এই মশলাদানির সেটটাই কিন্তু গিফট করলাম, যে এখানে অনেকগুলো কৌটো আছে। আর এখানে সমস্ত রকম মশলা কিন্তু এঁটে যাবে। আর ভীষণ বড় বড় কৌটোগুলো। তো তোমরাও কিন্তু এরকম কাউকে গিফট করতে হলে স্পেশালভাবে, মানে গৃহপ্রবেশ হলে এরকম কিন্তু তোমরা গিফট করতে পারো। তো চলো বন্ধুরা গিফট দেখানোর পালা তো হলো। আর এই দেখো এখানে আমার চিনি আমার সাথে ভিডিও করছে, আর বাবি কিন্তু গেছে স্কুলে। ও স্কুল থেকে এসে বলেছে আমাদের প্রোগ্রামে জয়েন করবে। তো এবার যেটা আসল কাজ দিয়ে শুরু হবে পুজো, সেটা হচ্ছে 7 পাক ঘোরা। আর সত্যি কথা বলতে আমাদের চারপাশে এতটাই বাড়িঘর উঠে গেছে যে বাড়ির চারপাশে ঘোরার জায়গা নেই। তো বাবা বললো যে ঘরের মধ্যে 7 পাক ঘুরলেই সেটা কিন্তু হয়ে যায়, অসুবিধা হয় না। তো এখানে ঘরের যারা মেম্বার, মানে আমার জ্যাঠা জেঠি আর বনি, ওরা তিনজনই এখানে ঘুরবে। ঘুরে কিন্তু মানে পুজোটা স্টার্ট হবে। তারপরে বাবা কাকা সবাই পুজো করতে বসবে। তো তোমাদের আমি পুরোটা হয়তো দেখাতে পারবো না, কিছু ধাপে ধাপে দেখাচ্ছি, যে তোমরা যারা গৃহপ্রবেশে মানে করেছো তারা কিন্তু জানো যে এই রিচুয়ালসগুলো আছে। তো এই দেখো এখানে কুলোর মধ্যে সমস্ত জিনিসপত্র সাজিয়ে কিন্তু পুরো ঘরটাকে একবার করে 7বার কিন্তু ঘুরতে হয়। তারপরে কুলোটা নিয়ে ঘরে সেখানে রেখে তারপরে কিন্তু পুজো স্টার্ট হয়। তো এই দেখো আমার কাকা নাচছে ঘন্টা নিয়ে, মানে সবাই খুব এক্সাইটেড জিনিসটা। আর এখন কিন্তু মানে কি বলবো, এখানে বনিদের ঘরে, মানে পক্কর বনিমাসিতে ওরা কিন্তু ঠান্ডা, কিন্তু বাইরে কিন্তু বিশাল রোদ্দুর। তো চলো দেখা যাক ওরা কি করে। তো
বন্ধুরা আমি আবার ঘরে চলে এলাম, কারণ আমার ওখানে খুব গরম লাগছিলো একটু, যাই হোক এসির হাওয়া খেতে এসেছি। আর এই দেখো এখানে সব সাজানো হয়ে গেছে, তো বাবা এখনই পুজোতে বসবে। আর মানে পুরোটাই গোছানো কমপ্লিট, মানে আর পুজো করতে অনেকক্ষণ টাইম লাগবে, কারণ জানো এখানে গৃহপ্রবেশে অনেকটাই টাইম লাগে। আর আজকে কিন্তু এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ জানোই তো আমার কতটা চাপ থাকে, পুরোটা ভিডিও হয়তো তোমাদের দেখা পারবো না, কারণ আমার অনেক গেস্টরাও আসবে, মানে পিসিরা আসবে, অনেকে আসবে, তাদের সাথে হয়তো দেখা করতে পারবো না। কিন্তু যাই হোক, ছোটো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলে আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর চলো এবার আমি যাব, বাবিকে স্কুল থেকে আনার টাইম হয়ে গেল, আর তার ফাঁকে তোমাদের সাথে এই ছোট্ট ভিডিওটা আমি একটু শেয়ার করলাম। আর এই দেখো আজকে হচ্ছে বাবা মন্ত্র পড়ছে, আর জ্যাঠাও কিন্তু একসাথে মন্ত্র পড়ছে, আমার খুব ভালো লাগছে দেখতে। চিরকাল বাসস্থিতি কাম শুভ নব দালান গৃহে প্রবেশ কর্মাহং করিষ্যে। চলে আসছে। তো বন্ধুরা গৃহপ্রবেশের তো কিছু জিনিস তোমাদের দেখালাম, আর এখন আমি চলে এলাম হচ্ছে খাওয়ার দাওয়ারের ব্যাপার নিয়ে। আর এই থালাটা দেখো আমি কৌশিকের জন্য এনে রেখেছি, কারণ অফিস গেছে, তো অনেক খাবার এসছে, আমি তোমাদের সেরকমভাবে দেখাতে পারলাম না, তো এখানেই ছোট্ট করে দেখিয়ে দিই। এখানে মাছের মধ্যে ডাল রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে পটল চিংড়ি, আর এটা হচ্ছে পাবদা মাছের ঝাল সর্ষে দিয়ে, বুঝতেই পারছো কতটা ভালো হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। একটা ঝুড়ি আলু ভাজা, ভাত, আর ওখানে কিন্তু রয়েছে আমের চাটনি আর লেবু। আর এইখানে হচ্ছে কাতলা মাছের কালিয়া হয়েছিল, তো পুরোটাই আমি গোশকের জন্য তুলে এনেছি, আর আমিও এবার খাবো। তো চলো আমি কি নিয়েছি সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই, কারণ আমার শরীরটা দিন ধরে একদম ভালো যাচ্ছে না, মানে আমি কিছু খেতেই পাচ্ছি না, খেলেই আমার একটু মানে গা গোলানো এরকম হচ্ছে, আর গ্যাসের এত প্রবলেম হচ্ছে, তো আমি খুব অল্প খাবার নিয়েছি। তো এই দেখো ডালের সাথে আমি একটু পাবদা মাছ নিয়েছি, আর সামান্য একটু পটল চিংড়ি নিয়েছি, তো এটা দিয়ে আমি হচ্ছে খাবো। আর আরেকটা জিনিস আমি তোমাদের দেখিয়ে শেষ করবো বন্ধুরা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর পোকো চিনিকে কিন্তু তোমরা ভালোবাসতে থেকো, পাশে থেকো, আমি আবার ভিডিও করার চেষ্টা করব। আর এই দেখো লাস্টে যেটা তোমাদের দেখাবো সেটা না দেখালেই নয়, এই দেখো গরমের মধ্যে এটা দেখলে তোমরা খুব খুশি হয়ে যাবে, আইসক্রিম, মানে সবার আইসক্রিমটা আমাদের ফ্রিজেই এসছে, কিন্তু আমি কিন্তু সবকটা খাবো না, কারণ সবাইকে এটা ডিস্ট্রিবিউট করতে হবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো। আজকে আমি এখানেই রাখছি, টাটা।